বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার, মা, যাদেরকে আপন ভাবছি তারা কিন্তু কেউ আমাদের আপন নয় বাবা। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন। আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন মা? যতদিনে এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে ততদিনে জগতের সবাই ভালোবাসবে বাবা। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না রে। সম্মুখে দেখবো ধুলায় অন্ধকার। এই জগতের সুসময়ের বন্ধু সবাই হয় বাবা, কিন্তু যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে। সেই দিন কেউ তো সঙ্গে যাবে না রে। সেই দিন সঙ্গে কেউ তো যাবে না, কেউ তো যাবে যাবে না রে। ওরে ভাই বলো ভাই বলো আর বন্ধু বলো, এই জগতের কেউ তো সঙ্গে যাবে না রে। ভাই বলো আর বন্ধু বলো, তোমার কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো যাবে না রে। যেদিন এই ভবের খেলা আমার সঙ্গ হবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে। যেদিন ভবের খেলা ওরে সঙ্গ হবে সেদিন কেউ তো সঙ্গে যাবে আর যাবে না রে। বাবা দালান কোটা গাড়ি বাড়ি সবই পড়ে রবে বাবা, সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সবই পড়ে রবে রে। যেদিন ডাক আসবে সকল তালা থেকে সেদিন নামিয়ে দেবে, শেষ বিছানা হবে কেমন আমাদের শেষের ঠিকানা।
ওই তুলসী এই তলা আমাদের শেষের ঠিকানা, শেষ ঠিকানা ওই তুলসী তলা। ওরে পড়ে রবে সকল তালা, সেদিন শেষ বিছানা হবে তুলসী তলা। ও তোমার পরে রবে ও ভাইরে সকল তালা, সেদিন ঠিকানা হবে তুলসী। ওই তুলসী বাবা, ওই তুলসী তলা আমাদের শেষের বিছানা হবে ওই তুলসী তলা। সেদিন পড়ে রবে সকল তালা, যেদিন ঠিকানা হবে আরে তুলসী আমাদের ওই তুলসী তলা। সেদিন সঙ্গে কেউ তো যাবে, সেদিন পরে রবে সকল তালা, যাবে না রে, পরে রবে সকল তালা। সেদিন ঠিকানা হবে ওই তুলসী তুলসী তলা। বাবা 10,000 টাকাও সঙ্গে দেবে না, এক ভরি সোনাও সঙ্গে দেবে না, দেবে কি 2 চোখে 2টি তুলসী পাতা, 1 মুষ্টি তিল, আর গোটা 2 কড়ি ছাড়া আর কিছু দেবে না বাবা। 10 বিঘা সম্পত্তিও সঙ্গে যাবে না, 10,000 টাকাও যাবে না, 1 ভরি সোনাও যাবে না। তাহলে কেন মিছে মায়ায় পড়ে আমরা ভগবানকে ভুলে গেলাম? সঙ্গে দেবে কি একটা তুলসী বৃক্ষ, আর কিছু দেবে না বাবা। ও মা, এই জন্য আপনাদের সবার চরণে আমার মিনতি, যে জন অন্তিম কালের সাথী হবে, কে হবে অন্তিম কালের বান্ধব? একমাত্র তুলসী ছাড়া আর কেউ হবে না। ভক্তি শাস্ত্র টিকা দিলেন, কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে, উদ্ধপিণ্ড যদি তিলক থাকে, যমরাজ তার দুধগন্ধের ডেকে বলল, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে মালা, দেখবে ললাটে উদ্ধপিণ্ড তিলক, সে যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতে উপরে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই তাকে নেবার। তাকে দর্শন করিবা মাত্র তার চরণে প্রণাম করে বায়ু বিতরিত পত্রের ন্যায় সেই স্থান ত্যাগ করবে। বাবা, তাহলে কত বড় কথা!
আপনাদের কাছে আমার করজোরে মিনতি বাবা, সবাই কণ্ঠে তুলসী মালা ধারণ করুন। যার কণ্ঠে মালা নাই সবাই মালা ধারণ করুন। যদি কারো কণ্ঠে তুলসী মালা থাকে, শাস্ত্র বলল বজ্রপাত এবং বিষধর সর্পে দংশনে কোনোদিন তার অপমৃত্যু হবে না। নিতাই গৌর হরি বল। হরিব এ বাবা, প্রয়োজন আছে না তুলসী মালার? আছে না? কার প্রয়োজন নাই জীবনে তুলসী? সবার তো প্রয়োজন আছে, আছে না বাবা? তাই সবার চরণে মিনতি করি, সবাই তুলসী মালা ধারণ করুন। কি ছোট কি বড়, কি ধনী কি মানি কি কাঙ্গাল, সবার কণ্ঠে মালা দেন। বাবা গো, বলা তো যায় না, এখান থেকে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে আপনার আমার মৃত্যু হতে পারে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে চেনার কোনো উপায় নাই, এটা হিন্দুর মরা না মুসলমানের মরা। ওমা, কণ্ঠে যদি মালা থাকে, ওয়ারিসের সন্ধান যদি নাও পাওয়া যায়, বুঝে নিবে এটা হিন্দুর মরা। কি বাবা, নিকটস্থ কোনো হিন্দু ভাইকে ডেকে লাশটা দিয়ে দিবে, নিয়ে যাও শ্মশানে, সৎ কাজ করো। আর কণ্ঠে যদি মালা না থাকে, আপনার জানাজাও হতে পারে বাবা, হতে পারে না, চেনার উপায় নাই। তাই সবার চরণে আমার মিনতি, তুলসী মালা ধারণ করবেন। তুলসী কৃষ্ণ প্রিয়সী। এই যে বলেন তো, এই আসরে যারাই আছেন কার প্রয়োজন নাই জীবনে তুলসী? কার নাই বাবা? হাত তোলেন তো দেখি। সবার যদি প্রয়োজন থাকে, তাই আসুন আজকে তুলসীকে আমরা সাক্ষী করব। হে মা বৃন্দা দেবী, তুমি আমাদের অন্তিম কালের বান্ধব। কোন দিন কখন কার প্রাণে যাবে আমরা জানি না, তুমি আমাদের অন্তিম কালে বান্ধব হইও বাবা। অনেকে আবার তুলসী মালা গলায় দেয় না বাবা। এই এই, তোর মতো আমার মনের মধ্যে অত পেঁচ নাই, তোর গলায় যত মালা, তোর মনের মধ্যে আরো কত পেঁচ। হরি বল। কি বাবা, আছে না এমন লোক? অনেকে বলে তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না, বলে না? মিথ্যা মহা অপরাধ, এটা আমরা সবাই জানি। হরি বল। কিন্তু আমি আপনাদের চরণে মিনতি করছি, এই যে যার যার কণ্ঠে মালা নাই, আপনাদের চরণে ধরে বলছি কণ্ঠে মালা দেন। যত ইচ্ছা তত মিথ্যা কথা বলেননি, তাই গৌর হরি বল। হরি বল। বলতে পারেন তুলসী মালা গলায় দিয়ে যদি মিথ্যা কথা বলা যায়, তাহলে ভালোই হলো, তাই তো। কি বাবা? আজকেই এই যে শোনেন বাবা, আপনাদের কাছে বলি, শোনেন, যুগ কয়টা? 4টি যুগ, সত্য, তেতা, দাপর। এটা কোন যুগ? কলিযুগ। সত্য যুগে কোনো মিথ্যা ছিল না। ত্রেতা যুগে ত্রিপদ সত্য, এক পদ মিথ্যা। দাপরে কৃষ্ণ অবতারের সমান সমান 2 পদ সত্য, 2 পদ মিথ্যা। এটা কোন যুগ? এটা কলিযুগ। কলিযুগে 3 পদ মিথ্যা, 1 পদ সত্য। কেউ যদি মনে করে যেদিন গলায় মালা মিথ্যা থাকতে পারবো, সেই দিন গলায় মালা দেব, আপনার জীবন যাবে, মিথ্যা ছাড়তেও পারবেন না, আপনার গলায় মালা দেওয়াও হবে না। আজকেই প্রমাণ করে দেখুন, ওই দোকান থেকে একটা তুলসী মালা কিনে গুরুজনের হাত থেকে ভগবানের চরণে প্রসাদী করে কণ্ঠে ধারণ করুন। দিনের মধ্যে যদি আপনি 36 বার মিথ্যা কথা বলেন, মিথ্যা কথাটা বদনে বের হওয়ার আগে আপনার স্মরণ হবে, আমি তো গলায় মালা দিয়েছি, মিথ্যাটা বলা যাবে কিনা? মিথ্যা আপনাকে ছাড়া না লাগবে না। যেদিন তুলসীর কৃপা হবে, সেদিন মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। নিতাই গৌর হরি এই যে বাবা, যার কণ্ঠে মালা নাই, যার ঊর্ধ্বপিণ্ড তিলক নাই, তার পিতৃতর্পণ, শ্রাদ্ধ, যজ্ঞ
তপস্যা, ধ্যান, গুরুতর্পণ সকলে তার নিষ্ফল হয়ে যায়। হরি বল। তাই তুলসী আমাদের জীবনে সবার প্রয়োজন আছে বাবা, আছে না?